এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য 29 তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্ব তারা পেয়েছিল। যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল সেটা ওই ঢাকা বিভাগ ছিল আর চট্টগ্রাম বিভাগ ছিল, এই দুই বিভাগে পরীক্ষা ছিল। মাদারীপুরে পরীক্ষা হল থেকে ডিভাইস সহ তারা 7 জনকে গ্রেপ্তার করে। আর রাজবাড়ী জেলা তারা পরীক্ষার হল থেকে ডিভাইস সহ প্রশ্নপত্র নিয়ে সহ তারা একজনকে গ্রেপ্তার করে তারা আদালতে নিয়ে যায় এবং সে আদালতে যে 160 দিল যে সে প্রশ্নটা পেয়েছে, উত্তরটা পেয়েছে এবং ডিভাইস নিয়ে রেখেছিল। সেটা হওয়ার পরে আরেকজন গ্রেপ্তার হয়েছিল। আজ 7 জন গ্রেপ্তার হয়ে মাদারীপুর। তার মধ্যে একজন আছে, যিনি হলেন তার চাচা বা সহকারী আছে, সে দূরে থাকলেও সে জামিন পেয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমাকে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আমাকে বললেন, স্যার এই বিষয়গুলি আমরা ধরেছি কিন্তু কেউ তো জেলে নাই, চলে গেছে, আমরা তো উদ্ধার করতে পারি নাই, আপনারা যদি একটু দেখতেন। এবং আমরা কাজ শুরু করার পরে প্রথমে আমরা বললাম দুজনকে, জ্যোতিময় এবং সুজনকে, এবং সাবধান করার জন্য তাদেরকে ওই জ্যোতিময়ের চাচা অসীম সে বলছে তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য 12,000 15,000 টাকা দেওয়া হবে। তখন জ্যোতিময়, সুজন, বেনু আরও 4 জন জগন্নাথ হলে তারা 7 জনে মিলে প্রশ্ন উত্তরটা সলভ করলেন। আর এদিকে অসীম যে জ্যোতিময়ের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য 10 লাখ 12 লাখ কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে সেই ইয়েতে। তাদের কারো কাছে 3 লাখ, কারো কাছে 5 লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকা নেবে, এর শর্তে তারা চুক্তিবদ্ধ। আমরা যখন জ্যোতিময়, বেনু সহ গ্রেপ্তার করলাম, তাদের দিকে সব তোমরা কার কাছে প্রশ্নটা দিয়েছ? সে বললো যে আমি মাদারীপুরের মনীষ গাইন, পঙ্কজ গাইন, লাভলি মন্ডলের কাছে আমরা পাঠিয়েছি। আমরা এই 3 জনকে ধরে নিয়ে আসলাম এবং 160 করে আনানোর পর তারা বললেন হ্যাঁ, আমরা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে, আমরা সেটা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা দিয়ে আমরা ফিল আপ করেছি এবং আমরা পরীক্ষা টিকেছি। কিন্তু এদিক দিয়ে যে রাজবাড়ী মাদারীপুরে মামলার যে হলো, গ্রেপ্তার হলো, সেটা আবার এটা কিন্তু তারা আমাদেরকে যেটা বলেছে তারা জানিয়েছে। আমরা পাওয়ার পরে আমরা যখন যে মুহূর্তে আমাদের কাছে সকল প্রমাণপত্র চলে আসছে আমরা তাদের গ্রেপ্তার করেছি।